হ্যালো বন্ধুরা, আজকে আমি বিরিয়ানি বানাবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি রেসিপিটা। তো যাই হোক, তোমাদের যদি ভালো লাগে এই রেসিপিটা তাহলে অবশ্যই লাইক কমেন্টস করো, চ্যানেলটি সাবস্ক্রাইবও করো। তো যাই হোক, আমি রেসিপিটা শুরু করছি। এখানে মুরগির মাংস নিয়েছি, আর এটা টক দই, এখানে আছে বিরিয়ানির মশলা। বিরিয়ানি মশলাটা আমি বাড়িতে নিজে তৈরি করেছি। আর এখানে আছে লবণ, চিনি, ঘি, এখানে গোলাপ জল, এখানে কেশর, আর এটা হচ্ছে মিঠা আতর, আর এখানে পেঁয়াজ, আদা, রসুন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো যাই হোক, শুরু করি। প্রথমে আমি এর মধ্যে টক দইটা পুরোটাই দিয়ে দেবো। এবার এই পেঁয়াজ রসুন যে পেস্টটা বানিয়ে রেখেছি এটা পুরোটাই দিয়ে দেবো। এবার দেবো বিরিয়ানির মশলা। আমি এখানে 4 চামচ মতো মশলা দিলাম। এবার দেবো লবণ। লবণ তোমরা যে যেরকম খাও সেভাবে আন্দাজ করে দেবে। আর দেবো অবশ্যই মিষ্টি। মিষ্টিটা তোমরা যে যেরকম খাও সেরকমভাবে দেবা। ঠিক আছে, এবার আমি মশলাটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখালে কী হয়, এই মাংসের ভেতরে ভালো করে মশলাগুলো সব ঢুকবে। তো আমার মাংসটা মাখানো হয়ে গেছে। এবার এটা আমি আধ ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দেবো। তো দেখো, এবার আমি বিরিয়ানির জন্য ভাত রান্না করবো। চালটা ভালো করে ধুয়ে আমি 15 মিনিট আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো, ভেজানোর পরে চালটা কি সুন্দর হয়ে গেছে। তো এবার জল আমার গরম হয়ে গেছে। তো চালটা আমি জলের মধ্যে দিয়ে দেবো। যেরকম নর্মাল ভাত রান্না করো তোমরা সেরকমই রান্না করতে পারো। তো দেখো বন্ধুরা, আমি ভাত রান্না করে নিয়েছি। ভাতগুলো দেখো কি সুন্দর বড় বড় লম্বা লম্বা হয়েছে। তো আমি এখানে একটা আলুকে অর্ধেক করে নিয়েছি, একটু সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি এই তেলে আমি তেলে সাদা তেলে এটাকে এবার একটু ভেজে নেব। তো এবার আমার তেলটা গরম হয়ে গেছে। আমি আস্তে আস্তে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। লবণ দিয়ে আলুগুলোকে ভেজে দেবো। তো দেখো বন্ধুরা, এবার এই আলু ভাজা তেলটার মধ্যেই আমি এই যে ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসটা, ওটা এবার আমি আস্তে আস্তে গ্রেভিটাও দিয়ে দিলাম। তো এবার মাংসটা আমি আস্তে আস্তে রান্না করতে মাংসটা আমি দিচ্ছি। আমি গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে রান্না করে দেবো। তো দেখো, এবার আমি
ওই সেদ্ধ করা আলুগুলোকে সাদা তেলে ভালো করে ভেজে নিয়েছি। আর মাংসটা আমি রান্না করে নিয়েছি, একটু গ্রেভি রেখেছি। আর এর মধ্যে আমি গোলাপ জল আর মিঠা আতর একসাথে গুলিয়ে রেখেছি আমার সুবিধার জন্য। তোমরা চাইলে নাও গুলিয়ে রাখতে পারো। আর আমি এই আমল দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছি। দেখো কি সুন্দর কালারটা এসেছে। তো এবার আমি এই হাঁড়িটার মধ্যে ঘি দেব। আর এই ব্রাশটা দিয়ে আমি একটু ঘিটা হাঁড়িতে ভালো করে মাখিয়ে নেব। আর কী হবে, হাতের সব জায়গায় ঘিটা লাগবে। এবার আমি এক করে ঘিটার মধ্যে ভাত দেব। তো ভাতটা আমি ভালো করে এর মধ্যে দিয়ে নিয়েছি ছড়িয়ে। এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু লবণ দেবো। হাত দিয়ে দিলে কী হয়, লবণটা সব জায়গায় পড়বে, এর জন্য আমি হাত দিয়েই দিচ্ছি। এবার আমি বিরিয়ানির মশলাটা হাত দিয়েই দিচ্ছি। হাত দিয়ে দিলে আমার একটু সুবিধা হয়। আমি এটা পুরোটাই বাড়িতে বানিয়েছি, বাজার থেকে গোটা কিনে নিয়ে এসে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি দেব এই যে গোলাপ জল আর মিঠা দুধটা গুলিয়ে রেখেছিলাম, সেটা আমি একটু এর মধ্যে ছড়িয়ে দেব। এবার এই যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে একটু ছড়িয়ে দিলাম। এটা দেওয়া শুধু কালারের জন্য। আমি খুব অল্প উপকরণে বাড়িতে এটা বানাচ্ছি, একদম রিচ কম হবে, কিন্তু খেতে খুবই ভালো হবে। তো এবার আমি আলুগুলো একটু সাজিয়ে সাজিয়ে দেব। সাজিয়ে দিলে কী হবে, যখন দেবো আমি তখন দেখতে একটু সুবিধা হয়। আর দেখতে তো অবশ্যই ভালো লাগার ব্যাপার থাকেই। তো এবার মাংসগুলো আমি এর মধ্যে একটু সাজিয়ে সাজিয়ে দিয়ে দিই। আমি ডিম দিইনি, তোমরা চাইলে সেদ্ধ করে ডিম দিতে পারো। তো আমি একদম হালকা করে কিন্তু করেছি, একদম কম মশলায় কম তেলে যতটা পেরেছি কম রিচ করে করার চেষ্টা করলাম। তো আমি গ্রেভিটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমি বাকি যে ভাতটা ছিল সেটা এবার এরপরে ছড়িয়ে দেব। আমি যেহেতু একটু অল্প পরিমাণে করেছি, তাই আমি এটা দুবারই ভাতটা শেষ করে ফেললাম। তোমরা যদি বেশি করতে চাও তাহলে এরকম লেয়ারটা তোমরা বুঝে দেবে। আবারও সেই প্রথমবারের মতন এরপর একটু নুন দেবে। তোমরা লবণটা যে যেরকম খাও সেইভাবে দেবে। বিরিয়ানি মশলা যেটুকু আছে পুরোটাই লাগবে, তো সবটাই আমি দিয়ে দিলাম। এবার দেব গোলাপ জল আর মিঠা আতর। সবটাই লাগবে। তো দেব কেশরের রঙটা। একটু দিলে কালারটা ভালো আসে। এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। তো আমার এটা রেডি হয়ে গেল। এবার আমি ঢাকনা আটকিয়ে এটা গরম জলে ভাবে বসাবো। তো দেখো এবার এই গামলাটার মধ্যে
আমি কিছুটা জল দিয়ে গ্যাসটা অন করে গরম বসিয়ে দিয়েছি। আর এর উপরে আমি এই বেগুনের হাঁড়িটা ভালো করে মাপে টাইট করে আটকে দিলাম। তোমরা চাইলে এই হাঁড়ির গা দিয়ে আটা মাখিয়ে দিতে পারো। আমি আটা মাখিয়ে দিলাম না, যাতে হাঁড়িটা টাইট হয়ে থাকে, সেই জন্য আমি এই নোড়াটা করে চাপিয়ে দিলাম, যাতে সাইড দিয়ে হাওয়াটা বেরিয়ে না যায়। তো এইভাবে আমি ভাতে বসিয়ে জল ফুটে গেলে, যখন এখান থেকে বাষ্প বেরোবে, আমি গ্যাসটা কমিয়ে দেবো। তো দেখো জল গরম হয়ে গেছে, শোষো আওয়াজ হচ্ছে। আমি এবার গ্যাসটাকে কমিয়ে এটা ঘন্টাখানিক 1 ঘন্টা মতো এটা আমি এভাবে বসিয়ে রাখবো, যাতে ভাপে ভাপে বাদবাকি রান্নাটা হয়ে যায়। তো এটা কিন্তু খুব সুন্দর এসেছে। এবার একটু আমি ঝাঁকিয়ে সব কিছুর সাথে একটু মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি গরম জল থেকে নামিয়ে নিয়েছি। তো নামানোর পর দেখো খুব দারুণ কালারটা এসছে, খুব সুন্দর কালারটা এসছে। তো দেখো আমি বিরিয়ানিগুলো খাবারের জন্য বেড়ে নিয়েছি, আর একটু চিকেন কষাও আছে, এটাও দেবো। আর এখানে আমি স্যালাড কেটে নিয়েছি, পেঁয়াজ কষা, আর একটু চাটনি আছে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করতে পারো বিরিয়ানি, খুব সুন্দর হয় খেতে, আর খুব সহজ পদ্ধতি, রেস্টটাও খুব কম হয়, ঘরোয়া পদ্ধতি এভাবে রান্না করতে